নিরাপদ সর্দার যখন প্রশ্ন করলো বিধানসভায় কেন তার কথা শোনা হলো না, এখন যে ডিজি বলছে যে অভিযোগ কেউ জানায়নি, এসপি বলছে অভিযোগ কেউ জানায়নি, তাহলে মুখ্যমন্ত্রীর সামনে তো অভিযোগ করা হয়েছিল। তখন তো শুভেন্দু তো রাজ্যের এমপি, তৃণমূলের নেতা। আজকে যে জায়গায় অভিষেক আছে সেই জায়গায় শুভেন্দু ছিল। সন্দেশখালি শুধু নয়, গোটা রাজ্যের অসংখ্য জায়গায় এই লুটতন্ত্র কায়েম করার জন্য বিশেষত অভিষেক বাহিনী, আগে বলতাম শুভেন্দুর বাহিনী, মমতা মুকুল রায়ের বাহিনী, কারণ এই পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ারের নাম করে অভিষেক দায়িত্ব নিয়েছিল যে ভালো লোকজনকে পঞ্চায়েতে মনোনীত করব। তাহলে শাহজাহানকে তো সেই মনোনীত করেছে, শিবুবাজারকে তো সেই মনোনীত করেছে, তারই তো ছবি লাগিয়ে আর তার পিসির ছবি লাগিয়ে ভোট চাওয়া হয়েছে। যে মহিলারা নির্যাতিত হয়েছেন তাদেরকে আবার অপমান করছে। ডায়মন্ড হারবারের এমপিকে কে অধিকার দিল সন্দেশখালির ওই মহিলাদেরকে অপমান করার? কি তার লোকের স্ট্যান্ডিং? মুখ্যমন্ত্রী কেন মুখ খুলছেন না? সাহস থাকলে মুখ্যমন্ত্রী অপমান করুন। ভোটের সময় বলেছিল বাংলা তার বাংলার মেয়েকে চায়, আর এখন তৃণমূল তার অফিসে বাংলার মেয়েদেরকে চায়। আর তারপরে এখন সিপিএমকে দোষ দেওয়া হচ্ছে। নিরাপদ সর্দার যখন প্রশ্ন করলো বিধানসভায় কেন তার কথা শোনা হলো না, এখন যে ডিজি বলছে যে অভিযোগ কেউ জানায়নি, এসপি বলছে অভিযোগ কেউ জানায়নি, তাহলে মুখ্যমন্ত্রীর সামনে তো অভিযোগ করা হয়েছিল। তখন তো শুভেন্দু তো রাজ্যের এমপি, তৃণমূলের নেতা। আজকে যে জায়গায় অভিষেক আছে সেই জায়গায় শুভেন্দু ছিল। তাহলে কেন সেই অভিযোগে কর্ণপাত করা হয়নি? কেন ওখানে সিপিএমের লোকজনকে ঘরছাড়া করা হয়েছে? আর এখন যেটা বলা হচ্ছে যে যা কিছু দেখলেই বিজেপি বলবে এটা টিএমসি আর সিপিএম, আর যখনই টিএমসি দেখবে তখন বলবে বিজেপি আর সিপিএম। এটাই তো বিজেপি আর টিএমসির মধ্যে যোগসাজশ, যে ফোকটে মাইলেজ দেবে, ফুটেজ দেবে। আমি জানি না ও তখন কোথায় ছিল, শিশুর মতো মায়ের কোলে ছিল না পিসির কোলে ছিল আমি জানি না। তো 2013 কথা জানা দরকার। তোর রাজনীতি করতে হলে তো কিছু পড়াশোনা করতে হয়। এরকম উদ্ভট কথা বলছে কেন? হাজার হাজার সিপিএম কর্মীকে ঘরছাড়া করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যে এই তৃণমূলের এমপি বলেছিলেন তোমাদের ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, তখন মুকুল রায় মমতার যুগ, শুভেন্দুর যুগ। আর অভিষেকের যুগে বলা হচ্ছে অফিসে তোমাদের ঘরের মেয়েদেরকে ডেকে তুলে নিয়ে আসবো। এটাই তো পরিবর্তন হয়েছে। যত কথা কম বলে, যত মুখ চুপ করে থাকে তত ভালো। চোরের পিসির বড় গলা হয়েছে, এখন চোরের গলা আমরা বড় গলা শুনবো?